তখন নবীজি বললেন, ক্বালা ফাকজি দাইনাল্লাহ, তাহলে তুমি আল্লাহর ঋণ তাড়াতাড়ি পরিশোধ করো। মানে তোমার বোন যে মান্নত করেছিল আল্লাহর রাস্তায় হজ করবে, হজ্জে মাবরুরের জন্য বাইতুল্লাহ যাবে, তোমার বোনের কাছে যদি দুনিয়ার কোনো মানুষ ঋণ পাইতো আদায় করতানি। ওই সাহাবী বলে, অবশ্যই আদায় করতাম। নবীজি বললেন, তাহলে আল্লাহর ঋণটা আদায় করো, কেননা তা আদায় করা অধিক উপযোগী, অধিক হক। মানুষের হকের চাইতে আল্লাহর হকের দাম কম না বেশি? আর যারা কান কম না বেশি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে রেখো, দুনিয়ার মানুষ যদি তোমার বোনের কাছে ঋণ পাইতো তাহলে তুমি ঋণটা তাড়াতাড়ি আদায় করতা। আর আল্লাহর পথের ঋণ, আল্লাহর রাস্তার ঋণ, আল্লাহর ঋণটা আদায় করার জন্য সবচাইতে বেশ উপযোগী হক রাখে। সুতরাং বোঝা গেল, কোন মানুষ যদি হজ্জের কথা মান্যত করলো কিন্তু আদায় করতে পারে নাই, প্রাণ পাখি বাইর হয়ে গেছে, আল্লাহ পাক তাকে উঠায় নিয়ে গেছেন, তাহলে সন্তানদের জন্য কর্তব্য হলো মা বাবার পক্ষ থেকে ওই ওসিয়ত নামার হজটা, ওসিয়তের হজটাকে আদায় করা। কথা কোন ঠিক কিনা? আদায় করা লাগবে, এটা সন্তানের উপরে দায়িত্ব, সন্তানের উপরে দায়িত্ব। মা বাবার রেখে যাওয়া অটল সহায় সম্পত্তি ভোগ করে, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আল্লাহর এই মহান হুকুমকে বলে যায়। আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রেখে যাবেন না, সন্তানদের উপরে ভরসা করে যাবেন না, নিজে নিজের হক আদায় করেন। আপনি যদি আদায় না করেন তাহলে হতে পারে সন্তানরাও আদায় করবে না। আপনি কার উপরে ভরসা করবেন? আপনার ইন্তেকালের পরে আপনার জন্য কিছু করবে, ওইটা তো পরে, আগে নিজের জন্য করবে। কথা কয় না? আগে নিজে নেওয়ার জন্য প্রস্তুত। কে কোনটা নিবে, কে বাড়ির জায়গা নিবে, কে এই বাজারের জায়গা নিবে, সেক্টরে 2টা প্লট আছে, এটা কে নিবে, ব্যবসায়িক একটা দোকান আছে, এটা কে নিবে, তার ব্যাংকে এত পরিমাণ টাকা আছে, এটা কে কে জব্দ করবে। ভাইদের মধ্যে, বোনদের মধ্যে বাবার ইন্তেকালের পরে অনেক পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, কুড়িগ্রামের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। মা বাবা তার এই সন্তানকে নিজে হত্যা করছে। কেন করলো? হত্যা করার কারণ হলো, পাশের বাড়ির মানুষের সাথে একটা জমি নিয়ে তাদের ঝগড়া ছিল। পরে মা বাবা আর এই মেয়েটার আপন চাচি, মেয়ের মা বাবা আর আপন চাচি 3 জনে মিলে প্ল্যান করছে, আমরা আমাদের এই মেয়েটাকে মেরে পাশের ভুট্টা খেতে রেখে দিব, যেন আমাদের যারা এই বাদী পক্ষ আছে, যাদের সাথে আমাদের ঝগড়া, ওদেরকে যেন আমরা জেল হাজতের ভাত খাওয়াইতে পারি, তাদেরকে শায়েস্তা করতে পারি। এজন্য নিজের মেয়েকে আপন মা বাবা হত্যা করে ফেলছে। বলেন তো, দুনিয়া আছে কোথায় গেল সোনালী যুগ? আমরা কোথায় চলে আসলাম? এই ঝগড়া কলহ, এটাকে মিটানোর জন্য, যাদের সাথে ঝগড়া তাদেরকে শায়েস্তা করার জন্য নিজের সন্তানকে মেরে ভুট্টা খেতে রেখে চলে আসছে। উদ্দেশ্য কি? তখন তারা মামলা করবে যে ওই পাশের বাড়ির মানুষ যাদের সাথে আমাদের ঝগড়া, এরা আমাদের মেয়েকে মারছে। আচ্ছা কোন তো, এটা তদন্ত করলে বাইর হওয়ার বাকি থাকবো? আমার কথা বুঝছে? কেমন জাহিলিয়ত আমাদের সমাজে চলে আসছে। এই মা বাবা কত মূর্খ, কি বুঝলো? নিজের এই উঠতি বয়সী মেয়েটাকে নিজ হাতে কিভাবে মেরে ফেলবে। আফসোস, আমরা কোথায় চলে আসছি। এই জন্য নেক আমল নিজেরটা নিজেই করে ফেলা।
কার জন্য রাখবে? ছেলেরা নট গট গড়াইবে না, ঠিক কিনা? ছেলেরা গট গড়াবে না তোমাকে। তুমি যে রেখে দিলা আমার ছেলে আমার এই হুকুমটা আদায় করবে, তোমারে গট গড়াবে না। তোমারটা তুমি করো, তোমারটা তুমি আদায় করো। তুমি কার জন্য রাখছো? আরে এরা তো মাঝে মাঝে দোয়া করে, কই এই বুড়াটা মরে না কিনলি গা, ঠিক জানেন না? করে যে করে একটু তলায় দেখেন, এই শয়তানটা মরে না কিনলি গা। সেক্টরে গেলাম 3 দিন আগে জামাত নিয়ে, যায় দেখি পুরা মসজিদ চেয়ার দিয়ে ভরে গেছে, আর সব মুরব্বী মসজিদ দখল করে নিছে। একটা জিনিস ভালো লাগছে যে মুরব্বীরা কিছু কোরআন শরীফ পড়তেছে, তবে আরো কিছু জিনিস খারাপ লাগছে, মানে মসজিদকে নিজের ড্রয়িং রুম বানায় নিছে। মানে নামাজের পরে যায় না, এই নিয়ে বইতে যায়, বাসা করবো কি? বাসার থেকে তো চাপ আছে, বাঁচতে পারো, মুরব্বীর বাসার দরকার নাই। এবার এই চাপ থেকে বাঁচার জন্য মসজিদে পড়ে রয়েছে। তবে হ্যাঁ, কিছু মানুষ নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে, আর বাকি সবগুলো মসজিদটাকে একটা আট্টাখানা বানায় নিছে। কথা কোন ঠিক কিনা? ওই যে কি করব, বুড়া হয়ে গেছে, এদের ঘরে কোনো কাম নাই, গর্তে বাহির করে দে ধাক্কায়। এই জন্য নিজেরটা নিজে করেন। কে করবে? ছেলে করবে, মেয়ে করবে, ওই আশাই নাই, কেন না আদায় করে নেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলে গেল, বদলি হজ। যদি কোনো মুরব্বী অতিশয় বৃদ্ধ হয়ে যায়, হজ আদায় করতে না পারে, তার জানে কুলায় না, শরীরে কুলায় না, তাহলে সে তার পক্ষ থেকে অন্যের মাধ্যমে হজ আদায় করবে। কথা ঠিক? কেউ যদি ওসিয়ত করে মারা যায়, হজ আদায় করতে পারলো না, ওসিয়ত করে মারা গেছে, তখন তার অধীনস্থ যারা আছে, তার ভাই বোন, তার সন্তানাদি, তাদের পক্ষ থেকে এই ওসিয়তকৃত ব্যক্তির হজটাকে অধীনস্থ যারা আছে তারা আদায় করবে। কারণ তার আল্লাহর সাথে তার একটা চুক্তি, একটা ঋণ হয়ে গেছিল। সন্তানেরা যদি এটা আদায় করে, তাহলে আল্লাহ পাকের সাথে যে চুক্তিটা, এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলারাও যদি সম্পদের মালিক হয়, তাদের উপরে হজ ফরজ না সুন্নত? মহিলাদের উপরে হজ ফরজ কিনা? এই কথা কয়না? আপনার উপরে যদি সম্পদ হয়, আপনার উপরে যেমনে ফরজ, মহিলাদের উপরে তেমনি ফরজ। তবে মহিলাদের জন্য একটা কয়াত আছে, একটা শর্ত আছে। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم। আল্লাহর নবী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের উপরে যদি হজ ফরজ হয়, মহিলারাও হজ আদায় করবে, তবে শর্ত হলো একা একা করতে পারবে না, যু মাহরামিন, তার সঙ্গে তার মাহরাম লাগবে। মাহরাম ছাড়া নবীজি তাকে হজ আদায় করতেও নিষেধ করেছেন। তাহলে বুঝেন তার সতীত্বের দাম কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এমিয়া সতীত্বের দাম বেশি, তার সতীত্বের দাম বেশি। পাঠাইয়া দিয়েন না একা একা। এখন আর যে স্বামীরা, ইদানিং যে স্বামীরা, এরাই মহিলা হয়ে গেছে, মহিলারাই স্বামী হয়ে গেছে। কথা ঠিক কিনা কর? মহিলারা স্বামী, স্বামীরা মহিলা। মানে যে কাজ স্বামী করতো ওই কাজ মহিলা করে, আর যে কাজ মহিলা করতো ওই কাজ স্বামী করে। বেশি কইলাম না ঠিকই কইলাম? হাজী সাহেব কি কই, ঠিক কইলাম না বেশি কইলাম? ঠিকই কইছি।
স্বামীর অনুমতি লাগে না তো। স্বামীরে ক সুমন, স্বামীর নাম ধরে ডাকে, সুমন এদিকে আসো, এখানে বসো, তুমি খেয়ে নাও, আমি বাহির থেকে আসছি। কথা ঠিক কিনা? ক টিটু এদিকে আসো, তুমি আমার ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে যাও, আমি একটু জমজম টাওয়ারে যাব। ঠিক কিনা কাজ? সাবধান, বেডিরে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পেরেশানি আছে। এখন আপনার স্ত্রী সুমি যদি জমজম টাওয়ারে যায় আরেকজনরে ভাল লাগে, তাহলে আপনার কথা মনে থাকবো? পেস লাগলো? সাবধান, নবীজি না করছেন, একা একা ছাড়বেন না। আপনি কত বড়, আপনি এত দুর্বল কেন? আপনি এত দুর্বল কেন? আপনার স্ত্রীর উপরে আপনি বল প্রয়োগ করতে পারেন না, বাহিরে গেলে আপনার অনুমতি লাগে না, সে আপনাকে অনুমতি দেয়, আপনি এত দুর্বল কেন? যদি প্রয়োজন হয় মতের বিরুদ্ধে চলে যায়, ধর্মের বিরুদ্ধে চলে যায়, লাগলে তালাক দিমু, এরপরে স্ত্রীর উপরে বল প্রয়োগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? টেনশন করেন কেন? মাঝে মাঝে শাসন করবেন, শাসাইবেন, বুঝাইবেন, আদর করবেন। আপনাকে সে কেন বলবে সময় তুমি খেয়ে ছোটনকে নিয়ে স্কুলে যাও, আমি জমজমে যাচ্ছি? এই কথা বলার স্পর্ধা তাকে কে দিল? এত বড় বেয়াদব আপনার ঘরে কেমনে থাকে? আপনি কেন পারলেন না? এটা আপনার ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা?